আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর ঝটপট একটি ডিম রান্নার রেসিপি। আর সেটা হলো ডিম পোচ ভুনা বা ডিম পোচ কারি। আর এই ডিম পোচ ভুনাটা সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভীষণ সুস্বাদু এবং মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর প্রথমে আমি ডিমগুলো পোচ করে নিব। আর ডিম পোচ করা তো আমরা সবাই জানি। এখন তেলের মধ্যে ডিমটা দিয়ে দিব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। এখন ডিমটাকে এপিট-ওপিট করে উল্টে দিয়ে ডিমটাকে পোচ করে নামিয়ে নিব। আর ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। আমি সবগুলো ডিম এভাবে পোচ করে নিয়েছি আর এখানে আমি ৪ টা ডিম নিয়েছি। ডিমটা উঠিয়ে নিয়ে এখন প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা বাটা। আবারও খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ, আদা, রসুনটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ডিমের এই মশলাটা যত ভালো করে কষানো হবে, ডিমের স্বাদটাও কিন্তু ততই বাড়বে। এবার দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ বাটা। আর এই ডিম পোচ ভুনাতে আমি এখানে সব বাটা মসলা ব্যবহার করছি, আপনারা গুঁড়া মসলা দিয়েও রান্না করতে পারেন। আর দিয়ে দিব ধনিয়া আর জিরা বাটা। আমি এখানে ধনিয়া আর জিরা মিলে ২ চা চামচ পরিমাণ নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। অল্প আঁচে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। খুবই সহজ একটি রান্না আর হাতে যখন কম সময় থাকে তখন ঝটপট করে ডিমের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই মজার। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ দই। আমি এখানে টক দই নিয়েছি আর দইয়ের মধ্যে ১ চা চামচ চিনি দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে করে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে। কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আর চিনি দিলে সামান্য একটু মিষ্টি স্বাদের হবে আর ডিমের পোচ ভুনাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় চিনি দিলে। তারপরেও আপনারা যদি কেউ চিনিটা না দিতে চান, চিনি বাদ দিতে পারেন। আর যেকোনো তরকারি রান্নাতে মসলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটাই অনেক অনেক বেড়ে যায়। তাই অবশ্যই মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মসলা থেকে তেলটা উঠে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। যেহেতু ভুনা রান্না করব, ঝোলটা খুব বেশি থাকবে না, তাই সেই পরিমাণ মতো করেই ঝোলটা দিয়ে দিব। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিবেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ গরম মসলা বাটা। গরম মসলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। এবার ঝোলের মধ্যে দিয়ে দিব পোচ করে রাখা ডিমগুলো। আমি এখানে ৪ টা ডিম নিয়েছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে চান তাহলে এখানে মসলার পরিমাণটাও সেই আন্দাজ করে বাড়িয়ে দিতে হবে। আর যারা এখনো এভাবে ডিম পোচ ভুনাটা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর খুবই সহজ একটি রেসিপি, রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলাই নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার ৫ মিনিট মতো ডিমটা রান্না করে নিব। ৫ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। আমার ডিম পোচ ভুনাটা হয়ে গিয়েছে। আমি ডিমগুলোকে একবার উল্টে দিব। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ মিনিট ডিমটা চুলার উপর বসিয়ে রেখে দিয়ে তারপর নামিয়ে নিব।
তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর মজাদার ডিম পোচ ভুনা বা ডিম পোচ কারি। সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার। আর রান্না করতেও খুব বেশি একটা ঝামেলা নেই। খুবই কম সময়ে আর ঝটপট করে এই ডিম পোচ ভুনাটা তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।